বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। যে দেশের কোনো প্রাকৃতিক সম্পদ নেই এবং পানিটা পর্যন্ত আমদানি করতে হয়, সে দেশ কীভাবে বিশ্বের ধনী দেশগুলোর একটি, এটা জানবো আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সিঙ্গাপুরের সময় ছিল দরিদ্র দেশ। ওই সময় দেশটির দায়িত্ব নেন লি কুয়ান। তিনি দেশটিকে দুর্নীতিমুক্ত করেন এবং আমলাদের উচ্চ বেতন দেন। সিঙ্গাপুর নির্বাহী দেশ ছিল, ট্যাক্স কমিয়ে দেওয়ায় সেজন্য অনেক জাহাজ আসতো এই বন্দরে, যার ফলে অনেক কর্মক্ষেত্র তৈরি হয়। দেশ থেকে কিছুটা বেকারত্ব কমে। বড় বড় কোম্পানিগুলো সিঙ্গাপুরে ব্যবসা শুরু করে, যার ফলে তৈরি হয় বড় সব বিল্ডিং। বিদেশ থেকে উন্নত গাড়ি আমদানি করতে থাকে সরকার। সরকারের কঠোর পরিশ্রমের জন্য সিঙ্গাপুর তৈরি হয়ে একটি উন্নত রাষ্ট্রে। সরকার শিক্ষা দক্ষতার কাজে প্রচুর বিনিয়োগ করে, যার ফলে দক্ষ মানুষ তৈরি হয় এবং দেশকে এগিয়ে নিয়ে যায়। সিঙ্গাপুর বিশ্ব থেকে তেল কিনে এবং সেটা তাদের দেশে জমিয়ে রাখে এবং বিশ্বের বিভিন্ন দেশে সেটা বিক্রি করে এবং নিজেদের চাহিদা পূরণ করে। দেশটি বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটি। বেকারত্বের হার সর্বনিম্ন। সরকার চলাচল খাতে এবং মেট্রো রেল চলাচল খাতে বিনিয়োগ বাড়ায়। এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রূপান্তরিত করে, যার ফলে অনেক দেশের বিমান ট্রানজিট এখানে হয়। সিঙ্গাপুর একটি আধুনিক দেশ, সেখানে অনেক দেশের দূতাবাস আছে। দেশটির মোট জিডিপি 500 বিলিয়ন মার্কিন ডলার। দেশটিতে মোবাইল ফোন, ল্যাপটপ সহ আরও অনেক কোম্পানির দপ্তর রয়েছে। দেশটিতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। টয়োটা গাড়ি এবং অন্যান্য কার যেমন হুন্ডা আমদানিকারক দেশ সিঙ্গাপুর। শিশুদের জন্য রয়েছে অসংখ্য কার্টুন চ্যানেল। দেশটি খুব ছোট দেশ, আয়তন মাত্র 728 বর্গ কিলোমিটার। দেশটির সামরিক বাজেট 18 বিলিয়ন মার্কিন ডলার। দেশটি বিভিন্ন দেশ থেকে উন্নত বিমান ও অস্ত্র কিনে। দেশটির জিডিপি বর্তমানে প্রায় বৃদ্ধি পেয়েছে বললেই চলে। দেশটি বিভিন্ন দেশে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। উন্নত রাস্তাঘাট নির্মাণ করেছিল দেশটির সরকার, যে নেই কোনো যানজট, সবাই নিয়ম মেনে গাড়ি চালায়, রাস্তা পার হয়, কোনো অ্যাক্সিডেন্টও হয় না। দেশটিতে ধনীদের হার প্রায় অনেক বেশি। দেশটি উন্নত আয়ের একটি দেশ। দেশটির জনসংখ্যা প্রায় 10 লক্ষের কাছাকাছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।